আসসালামু আলাইকুম। এখানে চারতলা ফাউন্ডেশন দিয়ে 2 ইউনিটের একটি বাড়ি। এখানে মূলত 11টা কলাম, 2.5 শতাংশ জায়গার উপর কিন্তু বিল্ডিংটা। তো এখানে জায়গা লাগবে 3 শতাংশ। যাদের 3 শতাংশ জায়গা আছে তারা এরকম একটা বাড়ি করতে পারে। তবে এরকম একটা বাড়ি করতে চারতলা যে প্রতিতলা ছাদ দিতে কত টাকা লাগছে এবং নিচতলাটা কমপ্লিট করতে কত টাকা লাগছে, যারা এরকম একটা বাড়ি করতে চান চারতলা ফাউন্ডেশন দিয়ে, তাদের একটা আইডিয়া হবে আসলে এরকম একটা বাড়ি কিভাবে করলে বা আপনার এই কত টাকা খরচ গেছে এই হিসাবটা আশা করি পাবেন। কারণ আপনার জায়গা যদি 3 শতাংশ হয়, সাইডে কিন্তু জায়গা সাইডে আপনার বিল্ডিং করতে হয়, একবারে সীমানা পর্যন্ত আপনার বিল্ডিংটা করা ঠিক না বা করা যায়ও না। কারণ এখানে আপনি যদি জায়গা সাইডা না করেন তাহলে আপনি যে জানালা রাখবেন, জানালার আলো বাতাস তো অবশ্যই দরকার। কারণ আপনার সাইডে যদি আরও কেউ বিল্ডিং করে, সেও যদি আপনার জায়গা না রাখে তাহলে আপনি আলো বাতাস কীভাবে পাবেন? তো সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের সাইডে কিন্তু জায়গা সাইডেই করতে হয়। তো এখানে মূলত নিচতলাটা আছে প্রায় 1000 স্কোয়ার ফিটের মতো, কারণ 29 ফিট প্রস্থ এবং লম্বায় আছে প্রায় 35 ফিট নিচতলাটা। তো উপরতলা এসে কিন্তু প্রায় আরও 100 ফুট বাইরে গেছে, কারণ আমরা সাইডে দিয়ে আরও 1 ফুট করে বাড়াই নিছি, যাতে করে উপরের তলায় যে গাঁথুনিটা করব ওইটা শেষ সীমানায় নিয়ে যাব, যাতে উপরের তলাটা একটু বড় হয়। রুমগুলা নিচে রুমগুলা হইল যে প্রত্যেকটা ইউনিটে হইল 2টা করে বেডরুম, একটা ডাইনিং স্পেস, একটা কিচেন এবং একটা বাথরুম, একটা বারান্দা। তো এগুলো হইল মূলত ভাড়া দেওয়ার জন্য এই বিল্ডিংটা। এখন আপনি ভাড়া দেন বা নিজে থাকেন, হয়তো এখানে এরকমও হইতে পারে যে মানুষ সব নিজে থাকার জন্য এই 2 তলা বা 3 তলায় দেখা যায় একটা প্লেটও করতে পারেন, যে আসলে নিজে থাকার জন্য 2টা প্লেট না কইরা একটা প্লেট করতে পারেন। তো যেহেতু এখানে এই আমরা উপরতলায় যে গাঁথুনি এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, এই 1 ফুট করে বড় হয়েছে। যেমন নিচতলায় রুমগুলো আছে 10 ফিট বাই 11 ফিট আছে, 10 ফিট বাই 13 ফিট এরকম নিচতলাটা, কিন্তু উপরতলায় গিয়া 1 ফুট করে বড় হবে রুমগুলো। তাইলে দেখা যায় রুমগুলো একটু বড় হবে, কিন্তু ইউনিটটা অনেক সুন্দর। কারণ ভাড়া দেওয়ার জন্য যেই দেখে আসলে সবাই পছন্দ করে। ভাড়া কিন্তু অলরেডি নিচতলা কাজ কমপ্লিট, নিচতলা কিন্তু ভাড়া হয়ে গেছে। হয়তো যে উপরের যেই কাজগুলা এগুলো ছাদ দেওয়া হয়ে যাবে, কিন্তু গাঁথুনির কাজ বা ফিনিশিংয়ের কাজটা আস্তে আস্তে করা হবে। এই হয়তো একসাথে অনেকেই করতে পারেন বা অনেকেই হয়তো সমস্যার কারণে করতে পারেন না। এটা হলো যে ছাদ দিয়ে যদি রাইখা দেন তাহলে কিন্তু ভালো হয়। কারণ এখানে যে ছাদগুলা করতে অনেক জায়গার প্রয়োজন হয় বা অনেক আপনার সমস্যা হয় ছাদ দিতে গিয়ে। আর ছাদটা যদি দেয়া থাকে তাহলে আপনি যদি ইনকাম সোর্স ভালো থাকে বা এই বিল্ডিংয়ের কাজ আপনি শেষ করার মতো এরকম একটা ক্যাপাসিটি থাকে, তাহলে ছাদ দিয়ে রাখলে আস্তে আস্তে দেখা গেল গাঁথুনির কাজ বা প্লাস্টারের কাজ, ফিনিশিংয়ের কাজটা আপনি আস্তে ধীরে করতে পারবেন। কিন্তু ছাদের কাজ করতে গেলে একসাথেও অনেক টাকা লাগে, কিন্তু আপনার ছাদের কাজ তো আর অর্ধেক করে করা যায় না। আপনার গাঁথুনি প্লাস্টারের কাজ হয়তো গাঁথুনি করলেন, আবার পরবর্তীতে প্লাস্টার করলেন, আবার টাইলস করলেন, এগুলো কিন্তু আস্তে আস্তে করা যায়। কিন্তু ছাদের কাজটা একসাথেই করতে হয়। যেহেতু নিচতলা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা প্রতি তালায় আমরা যে কলামটাই না এই 1100 স্কোয়ার ফিটের একটা ছাদ দিতে প্রায় আমরা হিসাব করেছি প্রায় 7 লক্ষ টাকার মতো লাগে। মিস্ত্রি মজুরি এবং সম্পূর্ণ মিলাইয়ে 7 লক্ষ টাকার মতো খরচ লাগে। আর নিচতলাটা করতে প্রায় 25 থেকে 26 লাখ টাকা লাগছে। এটা হলো ফাইলিং ছাড়া, নিচে কিন্তু ফাইলিং লাগছে, ফাইলিংয়ের খরচ ছাড়া কিন্তু প্রায় 25 থেকে 26 লক্ষ টাকা লাগছে নিচতলাটা কমপ্লিট করতে। একেবারে সেফটি ট্যাঙ্কিও আছে। তো ফাইলিংয়ে আরও প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ গেছে ফাইলিং করতে। তো এটা হলো ফাইলিং ছাড়া। তো এখন আপনার বিল্ডিংয়ে যদি ফাইলিং লাগে তাহলে তো ফাইলিংয়ের খরচ লাগবে। আর অনেক জায়গায় আছে যে আপনার 4তলা বিল্ডিংয়ের জন্য কোনো ফাইলিংয়ের দরকার হয় না। ফাইলিং মূলত করা হয় যে নিচের বা মাটি ভালো না হওয়ার কারণে। আর যদি আপনার নিচের মাটি ভালো হয় তাহলে আপনি অবশ্যই এই ফাইলিং ছাড়াও 4তলা বিল্ডিং করতে পারবেন। তো যারা এরকম একটা জায়গার ভিতর, অনেকের কিন্তু 3 শতক জায়গা থাকে, অনেকেই ভাবেন যে আসলে 3 শতকের ভিতরে বিল্ডিং করা যায় কিনা। তো জায়গাটা মূলত একটু স্কোয়ার, যেমন 35 ফিট লম্বা এবং পাশে আছে প্রায় 29 ফিট। তাইলে আপনার এরকম জায়গা যদি থাকে, আপনার জায়গাটা একটু বড় লাগবে, কারণ আমরা সব দিকেই কিন্তু 18 ইঞ্চি করে সাইরা বিল্ডিংটা করছি। তো আপনি যদি 18 ইঞ্চি আরও বড় করে লোন, তাইলে কিন্তু জায়গা যদি বড় থাকে, কিন্তু বিল্ডিংটা আপনি একটু কম জায়গায় করতে হবে। কারণ বিল্ডিং তো আপনি একবারে পুরো জায়গায় করতে পারবেন। এটা হলো আমাদের ড্রয়িং প্ল্যান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবেন।